আমরা সুপার ফোরের পয়েন্ট টেবিলটা দেখছি, আসলে নতুন করে দেখার কিছু নাই। বাংলাদেশকে দেখে বারবার খারাপ লাগছে, মানে এত কাছে তবু এত দূরে, মানে ফাইনালটা তো হাত ছোঁয়ার দূরত্বে ছিল। এইভাবে কলাপস করা, যেভাবে সবাই ব্যাট করেছে, মানে এখনও তো আমার খারাপ লাগছে, এখনও বলতে কি খারাপ লাগছে যে যেভাবে বাংলাদেশ হেরেছে, ইটস আনবিলিভেবল। তো এইটা কি প্লেয়াররা ফিল করে না? মানে সামনে একটা সিরিজ রয়েছে আফগানিস্তানের সাথে, তার আগে এই ট্রমা থেকে বের হওয়ার উত্তরণের উপায় কি? প্রথম কথা হচ্ছে যে আপনার ট্রমাটা তখনই হবে যখন আপনি ফিল করবেন। আপনি ফিল না করলে কোনো ট্রমা নাই, এভরিথিং ইজ ফাইন। আপনি তখন যে কোনো কিছুই খুব স্বাভাবিকভাবে নিতে পারবেন, এবং আমি পার্সোনালি ফিল করি স্বাভাবিকভাবেই নেওয়া উচিত। স্বাভাবিকভাবেই নেওয়া উচিত এই জন্য যে আপনার সামনে যে সিরিজগুলো আছে, এই সিরিজগুলো তো ইম্পর্টেন্ট, এগুলোতে ভালো পারফর্ম করতে হবে। আমি যে জায়গাটাতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিচ্ছি বা মনে করি সেটা হচ্ছে যে হোম সিরিজ যেগুলো হবে, আপনি বাংলাদেশের প্রিভিয়াস 7-8 বছরে যে প্লেয়ারদের দেখেছেন এবং এখন যাদের দেখছেন, ধরেন জাকেরের জায়গায় কিংবা নাম্বার 4-এ কিংবা তানজিদ তামিমের জায়গায়, যিনি প্রত্যেকটা আইসিসি ইভেন্ট এবং এসিসি ইভেন্টে প্রুভেন ফেলিয়ার, প্রুভেন ফ্লপ, এই জায়গাগুলোতে আপনার বেস্ট পসিবল ব্যাকআপ অপশন ভবিষ্যতের জন্য আপনি কাদের চিন্তা করছেন? ইভেন ইফ সে এ টিমের প্লেয়ার বা এইচপি টিমের প্লেয়ার, যখন কোনো হোম সিরিজ হবে পার্টিকুলার ফরম্যাটে, এই প্লেয়ারদের বোধহয় এখন খুব ভালোভাবে বাজিয়ে দেখার সময় হয়েছে।